এবার এই আমার দুগ্ধ ভাইয়ের ঝুলনাটাও হিলিয়ে দাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে শুধু আপনার ঝুলনা হিলার অর্ডার আছে, আপনার ভাইয়ের অর্ডার নেই। আমার নবী বলছেন জিবরাইল তবে একটা কথা শুনে নাও, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা হিলিয়া দাও। আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা হিলিয়ে দাও। জিবরাইল চিন্তা করছেন এখন যদি ঝুলনা না হিলাই আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে কোনো উদ্ধার নেই। কি করব? এটাও হিলাতে হবে। দুটা হিলিয়ে দিলেন আর দুইখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল কিন্তু চলে গেলেন। ওইদিকে মা হালিমা তালাতে চাবিটা ভরে ঘুরিয়ে দিয়েছেন, পাল্লাটা সরায়া হালিমা 1 টাকা সোয়া টাকা ভাবছে কি করি, যদি আজকে ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না, যদি না হিলে তাহলে আজকে বাঁচবো না। কিন্তু মা হালিমার দিল বলছে প্রত্যেক দিন যখন আমি দেখেছি ঝুলতে, আজকে এই বাবা এই চুপচাপ থাকো, আজকেও হয়তো ঝুলনাই হিলবে। মা হালিমা বলছেন আব্বাসকে, ভাইজান গো আগে আপনি ঘরে চলেন, আমি আপনার পিছনে পিছনে যাব। বললো কেন? বলে এখন আমি আগে যাব, যদি ঝুলনা হিলে আপনি ভাববেন যে হালিমা আগে গিয়ে হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমি আগে নিজের চোখে দেখেছি ঝুলনা বন্ধ আছে, ওই যে জালনা দিয়ে দেখেছিল। আগে তুমি চলো। মা হালিমা যেমনই পাল্লাটা সরায়া পর্দাটা সরায়া যেমনই ঘরে ঢুকেছে না বাবা, আব্বাস দুই নয়নে দেখতেছে না বাবা, সকাল বেলাতে নিজের চোখে দেখেছে ঝুলনা বন্ধ ছিল, এখন যেমনই দেখছে না বাবা ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতিতে ঝুলতেছে, সাই সাই করে ঝুলছে। আব্বাস বলছে হালিমা এটা ব্যাপার কিছু বুঝতে পারলাম না, কারণ একটু আগে নিজের চোখে দেখলাম বন্ধ, এখন কেন হিলছে? মা হালিমা বলছেন ভাইয়া গো সেটা আমিও জানি না, তবে এটা জানি আমি প্রত্যেক দিন সকাল বেলাতে হিলিয়া যায় আর সন্ধ্যার সময় এসে দেখি আমার এই ব্যাটার ঝুলনা খানা হিলতে থাকে। তো আব্বাস দেখলেন আমার নবী খুব ভালো আছে, ই তো চলে যাচ্ছেন, আর ওইদিকে মাইমুনা কুটনি তেল মধু ফাঁকা লেগে ও রাস্তা দেখছে হয়তো ছেলেকে নিয়ে যাবে না, আব্বাস খালি হাতে বাড়াইছে, ই বুঝে গেল হালিমাকেও জাদু করিয়ে দিয়েছে মনে হয়, কি করালো না করালো নিয়ে গেল না, ওই মেয়েটা চলে গেল। আব্বাস একটু আগিয়ে গিয়েছেন তো দেখছেন ছোট ছোট বাচ্চাগুলাকে খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে মোটর সাইকেল, কে আর পুতুলা নিয়ে খেলছে। আব্বাস ঘুরে আসলো, হালিমাকে বলছেন হালিমা আচ্ছা তুমি প্রত্যেক দিন তো ময়দানে থাকো, আমার ভাতিজা ঝুলনাই থাকে, তো আমার ভাতিজার খেলনা কোথায়? খেলনা তো বাড়িতে দেখা যায় না। মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। বললো কেন? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা পুতলা দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলে দরকার পড়বে না। বললো কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। যেই দিকে শাহাদত আঙ্গুলি ঝুলায় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি পড়বে ভাই? কোনো দরকার নেই। তো আব্বাস দেখে নিয়ে চলে গেলেন। এই করে করে মা হালিমার কাছে আমার নবী থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল কম বেশি 2.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে অনেক ঘটনা আছে ভাই, বাচ্চাকালের জীবনী বলতে গেলে অনেকটা শেষ হবে। তবে বাবা গো একটু আগে নিয়ে যাই। মা হালিমা এবার চিন্তা করছেন এই ছেলেকে রাখা যাবে না, আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে পৌঁছে গেলেন। যেমনই গেলেন বাবা গো, মা আমেনাকে জমা দিলেন, বহিন আমেনা এই যে তোমার সন্তানকে তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি দেখভাল করো। তবে মা হালিমা হাজার হলো 2 থেকে 2.5 বছর আদর যত্ন করেছেন, ময়া মমতা হয়ে গেছে। আমার নবীকে ছেড়ে যেতে মন চাই না। আমার নবী দেখছেন মা হালিমার দিকে আর বলছেন, মা গো তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা। মা আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত মুসিবত দূর হবে। বাবা গো এই কথা বলে মা হালিমা সেখান থেকে বাড়ি চলে গেলেন। এবার আমার নবী কার কাছে থাকলেন ভাই? কার কাছে থাকলেন? মার কাছে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 6 বছর। এই 6 বছর বয়সে মা আমেনা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। একদিন মা আমেনা চিন্তা করলেন, বাবা গো একটা দুঃখের ঘটনা, একটু মন দিয়ে শুনবেন ভাই, কেউ উঠবেন না। মা গো একটু শুনেন খালা। একদিন মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি, একটু যাওয়ার ইচ্ছা করছে। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়ার। তো মা আমেনা বলছেন, আল্লাহ আমি তো অনেক দিন থেকে যাইনি, তবে যাওয়ার ইচ্ছা জাগছে, কিন্তু আমার স্বামী তো নেই, আমি কার কাছে পারমিশন নিব? মা আমেনা 1 পা 2 পা করে আমার নবীকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন, আব্বা গো, আব্বা গো একটা কথা বলবো আব্বা। বলল কি কথা? বলছেন, আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি, যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চরচর করে চোখ দিয়া পানি ঝরে গেল। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আমি যাব না, কিন্তু আব্বা আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে আমার নবীকে বুকে করে নিয়ে ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, বেটি একবার আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন? এই বাচ্চারা, এই কেন তোরা কথা বলছিস রে? বলছেন, আব্বা গো কি এমন হয়েছে বলুন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, হামেদা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবাসছিলাম বেটি, ছুটি দিয়েছিলাম মা, বেটা আমার জীবিত ফিরে এলো। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে, যদি তুমি আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে আমেনা, বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদবেন না আব্বা।
এই কথা বলে আব্দুল মুত্তালিব ভাবছেন, আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ থাকতো তবে আমেনাকে হয়তো ছুটি দিত। আমেনারও তো দিল বলছে, আমার স্বামী যদি থাকতো হয়তো আমার স্বামী আমাকে পারমিশন দিত, আমার শ্বশুর আব্বা আমাকে দিল। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমেনা চিন্তা করো না মা, তোমার স্বামী নাই তো কিরে মা, আমি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছে। ওরে বেটি আমেনা, তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা, যাও তোমাকে মাত্র একটা সপ্তাহ ছুটি দিলাম। ওরে বেটি আমেনা, বেশি লম্বা ছুটি দিলাম না, তবে আমেনা একটা কথা মনে রাখিও, তুমি মদিনাতে যে কথাটা মনে রাখিও না যে বাড়ি এসে কি করব, আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে বেটি আমেনা, যদি তুমি না সরে মা, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। কথা চলছে আর আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের চেহারা খানা দেখছেন। মা ডুগরে ডুগরে কাঁদছে কেন, আমার দাদু জান কেন কাঁদছে। মা আমেনা বলছেন, আব্বা গো চিন্তা নাই, আমি এক সপ্তাহর বেশি থাকবো না। বাবা গো, আমার নবীকে বুকে নিয়ে বাবা গো মক্কা থেকে মদিনা রওনা দিবেন। আব্দুল মুত্তালিব ভাবছে, জানি না এত দূরে রাস্তা আমেনাকে একাই পাঠাবো না। একটা মেয়েকে ডাকলেন, যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান। ওই উম্মে আয়মানকে সাথে দিলেন আর বললেন, আয়মান এ আমেনাকে সাথে করে নিয়ে যাও। উম্মে আয়মান মা আমেনা আর আমার নবী বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুল চলতে লেগেছে মা একটু দূর আগিয়ে গেছেন। আমেনা চতুর্দিকে বাবা গো দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন, একবার সামনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছে, মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা? মা আমেনা বলছে, বেটারে ওরে লাডলা দুলারা, আমি এই জন্য পিছনে দেখছি রে বেটা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল, জীবিত ঘুরে আসেনি রে বেটা, আমিও যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে এ আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমনই বলতে নাই, হায়রে নবী মুস্তাফা বাবা গো চচ্চর করে কাঁদতে আরম্ভ করেছেন। মা গো তুমি মরণের কথা বলিও না মা। মা আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি, আজকে তুমি মরণের কথা কেন বলছো মা? বাবা গো ভাই, পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন। আমার নবী মার বুকে লেগে গেছে, মা গো তুমি মরণের কথা বলিও না মা। হায়রে আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে যেন বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা একটা মেয়ে চলে আসলো। আমেনা অনেকদিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। আর একটা মেয়ে চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো ভাই, উম্মে আয়মান আব্দুল মুত্তালিব আমেনাকে কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন হইল? বলল করিনি। বলছেন, আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে মা আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো, আমার শ্বশুর আব্বা
না কাঁদছে। আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে। আমার শ্বশুর আব্বা 5 মিনিট না দেখলে থাকতে পারে না। আমাকে বেটির মতো ভালোবাসে। হুম্মায়মান দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, এখনই মক্কা নগর ফিরে যাব। সামানপত্র বেঁধে নিয়ে মদিনাকে সালাম করে মক্কার দিকে রওনা দিচ্ছেন। বাবা যেমনই চেপে গেছে দুলদুলে একটা বিশাল বড় জঙ্গলে এসে মা আমেনা যে দুলদুলে চেপেছিল মা, বাবা গো যদি কাউরে কিছু হারিয়ে যায়, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মা আমেনা যে দুলদুলে চেপে আছে, মনে হচ্ছে কি হারিয়ে গেছে। চতুর্দিকে আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার নবী বলছে মা গো তোমার কি কিছু হারিয়েছে মা? তুমি কেন চতুর্দিকে দেখছো মা বলো? বলল ওরে আয়মান একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন আমেনা এই জঙ্গলে কোনো বাড়ি নাই, ঘর নেই, কেন তুমি দাঁড়াতে বলছো? বলছে আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান দাঁড়িয়ে গেল। আমেনা দুলদুল থেকে নেমে একটা গাছের তলাতে বসেছে। 6 বছর বয়সে আমার নবী দেখছে মা গাছের তলাতে বসলো কেন? আমেনা যে গাছের তলাতে বসেছে এক মুষ্টি মাটি হাতে নিয়ে নাকে লাগিয়েছে। যেমনই নাকে লাগিয়েছে মা আমেনা নাকে লাগার পরে আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবী জিজ্ঞাসা করছেন মা গো এতক্ষণ তুমি ঠিক ছিলে মা, ওই মাটি শুংহার পর তুমি কেন কাঁদছো মা? আমেনা কেন কাঁদতে ছিল, কেন ওই মাটি শুঙে কাঁদতে ছিল মা? যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে ওই গাছের তলাতে মা আমেনার স্বামী হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। বাবা গো মা আমেনা ওই গাছের তলার মাটি শুঙে দেখছেন আর তাকিয়ে তাকিয়ে স্বামীর কবরখানা দেখছেন। মা মা গো যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখেন মা, কোনো মা নিজের দিলকে থামতে পারবে না। হাই রে মা আমেনা কাঁদছে। আমার নবী বলছেন মা তুমি কেন কাঁদছো মা? মা আমেনা বলছে বেটা রে তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাও কিনা। 6 বছর বয়সে আমার নবী তাকিয়ে দেখছেন শুধু মাটি দেখা যায়, কাউকে দেখা যায় না। আমার নবী বলছে মা গো মাটি দেখা যায়। মা আমেনা বলছে বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে বেটা। আমার নবী বাপের কবরখানা দেখে কাঁদতে লাগলো, ডুগরে ডুগরে কাঁদছেন। মা আমেনা বলছে বেটা কান্দিও না, ওরে লাডলা দুলারা আমি তোমাকে এই জন্যই রাস্তা দিয়ে আনিলাম। ওরে বেটা রে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। বাবা গো মা বেটাতে কথা চলছে আর আমেনার তল পেটে যেন ব্যথা উঠে গেল। যেই রকম ব্যথা স্বামী আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল মা আমেনার পেটে ব্যথা উঠে গেল। আমেনা বলছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে বেটা। আমার নবীকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী বলছেন মা গো আজকে তুমি আমাকে এত আদর কেন করছো মা? বলছে বেটা রে ওরে লাডলা দুলারা মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে বেটা। আমার নবী বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না মা, কারণ তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা। আজকে মাত্র আমার 6 বছর মা, তুমিও যদি চলে যাও মা আমি কাকে মা বলে
কে আমাকে বুকখানে নিবে মা, কে আমারে গোসল বানিয়ে দিবে মা। বাবা গো কথা চলছে, হারামেনার তল পেটে বেশি ব্যথা বেড়ে গেল। হামেনা বুঝে গেল হয়তো আমি আর জগতে থাকবো না। যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার বেটার দেখভাল কে করবে? কারণ মা যার নেই তার দুনিয়াতে কিছুই নেই। আমি কাকে জমা দিব? জঙ্গলের মধ্যে কেউ ছিল না মা, শুধু একটা মেয়ে উম্মে আয়েমান। উম্মে আয়েমানের হাতখানা ধরেছে আর বলছে ওরে আয়েমান, এই যে আজ থেকে আমার নবীর হাতখানা উম্মে আয়েমানের হাতে দিচ্ছেন আর বলছেন আয়েমান শোনো, আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে আয়েমান শোনো, তোমার বাড়িতে যদি মক্কা নগরে কোনো খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আইমান বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই। উম্মে আইমান আমার নবীকে বুকে লাগিয়েছেন আর মা আমেনা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করছে না। আমার নবী বলছেন মা গো, মা তাড়াতাড়ি চলো মা, আমি তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব। আমি খালি হাতে তোমাকে হারিয়ে যাব না মা, তোমাকে নিয়ে যাব দাদু জানের কাছে। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে আর বলছে বেটা রে, আমি তোমার মা, শেষবারের মতো বেটা একটা কথা বলে গেলাম, ওরে লাডলা দুলারা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পার্শ্বে দাঁড়াবে? এই কথা বলতে নেই আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন আর মা আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, হয়তো খাসতে গেছে, আমার মা হয়তো ঘুমিয়ে গেছে, একটু মা আমার আরাম করে নিক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। এইদিকে মায়ের ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে চলে যাব। হায় রে আমার নবীর মনের আশা। এক পা দুই পা করে আমার নবী বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেল আর কাঁদতে আরম্ভ করেছে, আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা, আপনার ভালোবাসা পেলাম না। সেই দিন আমার নবী এত কেঁদেছিলেন বাবা, আমার নবীর কান্না দেখে যত জীব জন্তুরা ছিল, যত ফারিস্তারা ছিল, সবারই চোখে পানি এসেছিল। কাঁদতে কাঁদতে আমার নবী ভাবছেন হয়তো আমার মায়ের ঘুমটা ভাঙলো, এখন যাব আর মাকে বুকে করে নিয়ে আমি দাদু জানের কাছে চলে যাব। যেমনই যাচ্ছেন মা গো দেখছেন আমেনা এখনো ঘুমিয়ে আছে, আমেনার ঘুমটা ভাঙেনি। আমার নবী ভাবছেন আল্লাহ, আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে এত ঘুমাচ্ছে কেন? কিন্তু আমেনা একদিনের জন্য ঘুমাইনি, সারা জীবনের মতো আমেনা ঘুমিয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মায়ের ঘুমটা কেন ভাঙে না? দেখি মায়ের কানে একটু, ওই মায়ের সিনাতে একটু নিজের কানখানা রেখে দেখি। আমার নবী 6 বছর বয়সে নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন। বাবা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মার
জগতে বেঁচে নেই। উম্মে আইমান বুঝে গেল আমেনা বেঁচে নেই। আমার নবীকে টান দিচ্ছে, বেটা বাড়ি চলো। বলল না চাচিমা, আমি বাড়ি যাব না, আমি মাকে না নিলে আমি বাড়ি যেতে পারবো না। উম্মে আইমান বলছে বেটা রে কান্দিও না। বলে না চাচিমা, আমার মাকে একবার জাগাও, মা কেন কথা বলে না? আমার নবী বলছে মা গো, কোন সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে, ওই সন্তান কত কষ্ট পাবে। বলছেন মা গো, একবার আমাকে বুকখানে ধরো মা, একবার আমাকে বুকে লাগিয়ে নাও মা। উম্মে আইমান বলছে বেটা রে আর মামা বলে কান্দিও না। কিন্তু আমার নবী মামা বলে কান্দে, মামা বলে কাঁদছে বাবা। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা যেও না ছেড়ে আবাই চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আবার চলে আ। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো। হাজার হলো আমার নবী মাকে হারালে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিলে হাত রেখে বলুন, যখন কোন সন্তান মাকে হারায় তার দিলখানা কেমন করে? বাবা গো, যেই মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখে, ওই মা যখন সন্তানের সামনে থেকে যায়, বলুন সন্তানের দিল কেমন কান্দে। আমার নবী মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছেন, বাপের ভালোবাসা পাইনি। 6 বছর বয়সে আমার নবী মাকে হারালেন। বাবা গো, উম্মে আইমান বলছে ওরে লাডলা দুলারা চলো বাড়ি চলো, আমার নবীকে নিয়ে। উম্মে আইমান বাড়ি যাচ্ছেন বাবা, কিন্তু আমার নবী এক কদম আগে বাড়ে না। আল্লাহ গো, আমি সাথে মায়ের সঙ্গে গিয়েছিলাম আর মাকে নিয়ে যেতে পারলাম না, আমি দাদু জানের সামনে দাঁড়াবো কেমন করে? উম্মে আইমান বলছেন বেটা, তোমার মা যদি থাকতো
তবে তোমার দাদু জানের জন্য কিছু ফল বাজার করে নিয়ে যেত। আমি বাজারে যাচ্ছি বাবা, তুমি এক পা দুই পা করে বাড়ি যাও। আমার নবী যাচ্ছেন বাবা গো এক পা দুই পা করে। দাদু জানের সামনে দাঁড়িয়েছেন আব্দুল মোত্তালিব। আমেনাকে ছুটি এক সপ্তাহর দিয়েছিল। যখন আমেনা আসে না, আব্দুল মোত্তালিব, বৃদ্ধ আব্দুল মোত্তালিব বাবা একটা চেয়ারে বসে, একটা চেয়ারে পা রেখে আব্দুল মোত্তালিব আমেনা আমেনা বলে কাঁদছে। আমেনা আমেনা বলে কাঁদতেছিল। আর আমার নবী গিয়ে দাদু বলে ডেকেছেন বাবা। আব্দুল মোত্তালিব যেমনই মাথাটা তুলেছেন, খোদার কসম আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা, আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে, আমার নবীর চোখ দুটা ফুলে গেছে। মার জন্য এত কেঁদেছেন, আমার নবীর চোখটা ফুলে গেছে। বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো। আমার নবী শুধু মা শব্দখানা বলেছেন আর মুখে কথা বলতে পারে না, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আব্দুল মোত্তালিব বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনা হয়তো ঘুরে এলো না। আমার নবীকে নিয়ে বুকে লাগিয়েছে। দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি তোমার দাদু এখনো বেঁচে আছি। আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? ঘুম লাগছে? তাহলে একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি ভাই। চলেন চলেন, যাবেন মদিনা? বাপরে সবারই যাওয়ার ইচ্ছা আছে। তাহলে আমার সাথে সাথে সবাই পড়ুন, কেউ বাড়ি যায় না ভাই, পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। এইভাবে করলে হবে? যাক আপনাদের এলাকায় রাত 12টা পার হয়ে গেছে মনে হয় নাকি? কটা বাজলো? বাপরে 12:30 হয়ে গেল, তাব দেখছি লোক যাই না, বাড়ি যাওয়ার মন নাই। কারণ জালসা চলাকালীন কেউ উঠে তো বক্তার মিজে যেমনি খারাপ হবে নাকি। এক জায়গাতে জালসা জমেছে ভাই, চলছে চলছে চলছে, আর মিডিলে একটা লোককে বইসা লাগলো পায়খানা। ও কিন্তু মাথা তুলছে আর মাওলানার মিজাজ খারাপ হয়েছে, বলছে ই ভয় বসে গেছে। আবার সব থামতে পারবে ভাই, পায়খানা থামা মুশকিল আছে। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা বলছে আবার বসে গেছে। এই লোকটা ভাবলো বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল রে ভাই, কোন মাওলানা জালসা শুনতে আসলাম, এই পায়খানাই বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, অন্ধকার। ই ভাবলো এই ফাঁকে ভাগতে হবে, উঠে চলে এসে ভাই কোন দিকে যাবে, চতুর্দিকে লোক আছে যেতে পারে না। আর ওই স্টেজের পার্শ্বে 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে। বলছে মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ই ভাগবে, ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওর এই জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে। এই শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওইরকম যদি লাগে তাহলেই যাবে, না হলে কেউ যাবে না ভাই। দারাদারান ইসলাম বন্ধুগণ, বাবা চলুন একটু মদিনা চলুন, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব, আরো জোরে, আমার ভালো লাগে না যাব মদিনাতে, না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না যাব মদিনা, আমার ভালো লাগে না যাব মদিনা।
মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায়, আমার ভালো আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনে না শুনলে নেকি মিলবে না, আমার ভালো জোরে জোরে আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বন্ধুগণ বাবাজি রাত্রি 12:30 বাড়িতে যেতে হবে ভাই, হায়াত বাকি মুলাকাত বাকি, আর আশা করি সামনে আর একটি রাত। কালকে তো সবাই আসবেন। আচ্ছা যারা যারা আসবেন একটু হাত তুলেন তো ভাই, এ তো মুশকিল ব্যাপার। বললাম যারা যারা আসবেন না হাত তুলেন তো, সব তুলে দিলে না ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বুঝতে পারেনি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারেনি ইনশাআল্লাহ আজিজ। তবে কালকে সবাই আসবেন ভাই, কালকে শেষ দোয়া, শেষ জীবনী, শেষ ফাতিহা। তবে ভাই কালকে আসবেন ঠিক। চাচা একটু বসেন, আমি বাড়ি যাবো তারপরে যাই, একটু বসেন। হ্যাঁ তো ভাই কালকে একটু মশলা মশাইলে একটু বেশি নিয়ে আসি, কারণ লেনদেন করতে হবে। খালা বিহার লেনদেন না, আলাদা লেনদেন হবে। কালকে আপনারা সকাল থেকে ব্যাংকে লাইন দিবেন আর টাকা নিয়ে আসবেন। খালা টাকা লাগবে। এদিকে তো মনে হয় বিড়ি বানা চলে না নাকি? চলে। একবার গোটা মাঝ বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমি যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ? একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। মা হালিমা বলছেন স্বামী গো আমার ব্যাপার, দুগ্ধ পান আমি করাবো, শুধু আপনি আমাকে নিয়ে চলেন, হারিস নিয়ে যাবে না। আর মা হালিমা হারিসের হাতখানা ছাড়ে না। স্বামী গো একটু নিয়ে চলেন না। মা হালিমার দিল বলছে আমিও যাব, একটা সন্তানকে যেমন করে হোক নিয়ে আসবো। তো স্বামীকে রাজি না করলে তো যাওয়া যাবে না। হারিস নিয়ে যাবে না, আর মা হালিমা হারিসের হাতখানা ছাড়ে না। হারিস তখন দেখলো হালিমাকে পারা যাবে না। ও বিবি হালিমা, যখন তুমি যাবে এত দূরের রাস্তা কিসে যাব? মা হালিমা বলছেন স্বামী গো একটা উপায় আছে,
বলল কি উপায়? বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলেছিলেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি উঠে চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা আমাদের যে উটটা আছে যদি আমরা স্বামী স্ত্রী চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। মা হালিমা বলছেন স্বামী গো তবে আমরা উঠে চেপে যাব না কিন্তু উঠকে নিয়ে যাব, এটা কেমন কথা বলছো? চাপবে না তো নিয়ে যে লাভ কি আছে? মা হালিমা বলছেন স্বামী গো একটা উপায় আছে, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আপনি পিছনে থাকবেন আর আমি লাগাম ধরে টানবো, আমরা যাওয়ার সময়তে হেঁটে হেঁটে যাব। আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যায় তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো। চলুন আমরা হেঁটে যাব, আমি লাগাম ধরে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকান। যাওয়ার সময়তে একটু আরামে তো যাবে, আসার সময়তে যদি বাচ্চাটা পাই তবে ওই সন্তানকে শুধু চাপাবো, আমরা চাপবো না। না হলে হারিস বুঝা গেল ইয়ে হালিমাকে পারা যাবে না। ঠিক আছে হালিমা তাহলে রেডি হয়ে যাও। তো হারিস যে উটটাকে নিয়ে যাবে ও তো গাছের তলাতে বসে আছে, হাত পা ছেড়ে দিয়ে দুবলা পাতলা, শক্তি নেই। তো হারিস কোন রকম উঠালো উটটাকে, উটটা দাঁড় হইল। ঠিক আছে চলো তাহলে। ওই মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টান দিচ্ছেন বাবা, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছেন। অল্প দূর গিয়েছেন বন্ধুরা, অন্য অন্য মেয়েগুলা ভালো ভালো উট নিয়া বাবা মক্কা নগর পৌঁছে গেল। আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, মা হালিমার উট এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। কিন্তু মেয়েরা তো পৌঁছে গেল, নবীকে কে টানিবে? মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে মক্কা নগরে শুনেন ভাই। যেমনই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর বাবা গো মক্কা থেকে নিজের দেশে চলে যাচ্ছেন। কিন্তু আমার নবীকে কে টানিয়ে যাবে? হাই রে মায়া মেনা আমার দয়ার নবী মুস্তাফাকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা। আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তার দিকে দেখে আমার সন্তানকে কে টানিয়ে যাবে। মা হালিমা শুধু রাস্তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ভাই কালকের আওয়াজটা করো না, কালকের আওয়াজটা করো। হ্যালো মা হালিমা অর্ধেক রাস্তাতে আছেন, ওই মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যাই কিন্তু আমার নবীকে নিয়ে যাই না। হাইরে নবীর মায়া মেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়া বারান্দায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। কথা ভাবতেছিল হারিয়া একটা মা এসে আমেনার পাশে দাঁড়িয়ে গেল। আমেনা, ও বহিন আমেনা, তোমার বাড়িতে কোনো সন্তান আছে? মা আমেনার দিল বলছেন আল্লাহ
এই মেয়েটা হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা বলছেন, বহিন আমার একটা সন্তান আছে, ঘরের মধ্যে রেখেছি। মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমাকে দাও, আমি নিয়ে যাব। হায়রে মা আমেনা ওই মেয়েটার হাতখানা ধরে বলেছিলেন, বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে নিয়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবে বলো? মা আমেনা বলছেন, বহিন আমার সন্তান আছে, কিন্তু এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন, বিবি তাড়াতাড়ি করে চলে আসো, যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও, যার বাবা বেঁচে নাই বেতনটা কে দেবে? ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না। বাবা গো, ওই মেয়েটা ঘুরে চলে গেল, আর মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। ও বেরাদার বন্ধুরা, ও গো মা বোনেরা, যারা স্বামী জগতে নাই মা, তারা দুনিয়াতে কিছুই নাই গো মা। হায়রে আমেনা মাটিতে বসে গেছেন বাবা, আরে ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। আল্লাহ, আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না, আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করতো না। হায়রে আমেনা বাবা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি মা তুমি কেন কাঁদছো রে মা? আমেনা বলছেন, আব্বা গো, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটি মা তুমি চোখের পানি ফেলিও না, কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনার দিল বলছেন, আল্লাহ আমার সন্তানের চেহারা যদি বাঘে দেখে তবে বাঘের দিল পর্যন্ত গলে যাবে। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। আমেনা ভাবছেন, আল্লাহ আমার বেটাকে আমি কোলে নিয়ে থাকবো, যদি কোনো মেয়ে দেখে আমার সন্তানকে দেখলে হয়তো ময়া পড়ে যাবে, হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। হায়রে আমেনা ঘরের মধ্যে গেল, আর আমার নবীকে কোলে নিয়ে বাবা বারান্দায় দাঁড়িয়ে গেছেন বন্ধুরা, আর চতুর্দিকে দেখছেন কে আছো গো? আমারে বাবা হারা সন্তানকে নিয়ে যাও, আমার সন্তানকে নিয়ে যাও। বাবা গো কেউ আসে না। একদিকে আব্দুল মুত্তালিব কাঁদেন, একদিকে মা আমেনা আমার নবীকে নিয়ে কাঁদেন। অবশেষে একটা মেয়ে চলে আসিল, আমেনা ও বহিন আমেনা তোমার সন্তানকে আমাকে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমেনার মন খানা ভরে গেছেন, আল্লাহ হয়তো আমার সন্তানকে মেয়েটা নিয়ে যাবে। মা আমেনা সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার নবীকে ওই মেয়েটার কোলে দিয়েছেন। বাবা যেমনই কোলে দিয়েছেন বন্ধুরা, হায়রে বেরাদারা বাবা ও গো সোনা মানিকেরা, আমার নবীকে ওই মেয়েটা কোলে নিয়েছেন বন্ধুরা। যেমনই কোলে নিয়েছেন বাবা, ওই মেয়েটা বলছেন, আমেনা বহিন তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে আমি নিয়ে যাব। আমেনা কতটা খুশি হলো, আমার সন্তানকে নিয়ে যাবে।
তবে বহিনী একটা কথা তোমাকে বলে দিই, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা তুমি জেনে রাখো, এই সন্তানের বাবা কিন্তু বেঁচে নেই। যা বেতন দিব আমি দিব, এই সন্তানের বাবা নেই। ওই মেয়েটা এক সেকেন্ডও দেরি করলো না, আমার নবীকে সঙ্গে সঙ্গে আমেনার কোলে ঘুরিয়ে দিল। আমেনা, যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে আমি নিয়ে যাব না। যার বাবা নেই বেতন কে দিবে? আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছেন, বেটি রে, তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমার পোতাকে দুগ্ধ পান করাও, আমি তোমাদের ডবল বেতন দিব। ওই মেয়েটা বলছেন, আমেনা, তোমার সন্তানকে আমি নিয়ে যাব না, যারা বাবা বেঁচে নাই আমি ইয়াতিম সন্তানকে দুগ্ধ পান করাবো, বেতনটা কে দিবে? আব্দুল মুত্তালিব। বীরতু আব্দুল মুত্তালিব বলছেন, বেটি, তোমরা বেতনের চিন্তা করিও না, আমার আমেনাকে কষ্ট দিও না, আমেনার দিলে ব্যথা দিও না, তোমরা আমার এই পোতাকে নিয়ে যাও, আমি তোমাদের কথা দিলাম, আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব। আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি কথা দিলাম বেটি, আমি তোমাদের খেটে ডবল বেতন দিব। আমি কথা দিলাম ডবল বেতন দিব। ওই মেয়েটা বলল, না বাবুজি, আমি নিয়ে যাব না। মেয়েটা ঘুরে গেল, আর আমেনার অন্তরখানা ফেটে গেল, নবীর গালে মুখে চুমা দিতে লাগলো, আর কাঁদতে লাগলো, আল্লাহ, আমার স্বামী নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কান্দে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন, মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কাঁদছেন, আর মুখ দিয়ে কথাটা বের হচ্ছে। তারপরে যখন মেহেগুলো আসলো, কি ঘটলো শুনেন। ও দায়ে যত হিয়ালো নগর, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, ও দায়ে যত হিয়ালো নগর, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আমেনা কাঁদছেন, আর আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন, আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া বেটা, তোমাকে যখন কেউ নিয়ে গেল না, আমি তোমার মা। হাজার হলো মা সন্তানকে কখনো দূরে রাখে না ভাই, হাজার হলো মা। আমেনা বলছেন, বেটা, আমি তোমাকে কাউকে দিব না বেটা, আমি তোমার মা, আমি তোমার আদর যত্ন করব। কবি লিখেছেন বাবা। আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। আমেনা বলছেন, আমি কাউকে দিব না, আমি আদর যত্ন করব। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব
আমি নিজের কাছে মা আমিনার দিল বলে মা আমিনার দিল বলে মা আমিনার দিল বলে দেখবো পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আমিনা কি বলছেন কবি লিখেছেন বাবা ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা আমিনা বলছেন আমার এই ছেলের পিতা যদি থাকতো আমার দিলে এতটা ব্যথা হতো না কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে যাই ফাটে কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া ও তাফাজুল ইসলাম কবি বলে শুনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যাই ফাটে আগা কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া আমিনা কানতে কানতে আমার নবীকে ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন ঘরে রেখে আবার বারান্দায় এসে বসলেন আল্লাহ যত মেয়েগুলা মক্কা নগর এসেছিল ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেল মক্কা নগরে আমার নবী ছাড়া আর কেউ নেই বন্ধুরা হায় রে আমিনা ভাবা গো জমিনে বসে গেল আর চোখ দিয়ে যেন চরচর করে পানি ঝরে যাচ্ছে না আব্দুল মুত্তালিব বলছেন হ্যাঁ বেটা পেটে তুমি চোখের পানি ফেলিও না তুমি কান্দিও না আমিনা বলছেন আব্বা গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না তবে আব্বা গো আমি মা আমার অন্তর খানা কেঁদে যাচ্ছে গো আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি তুমি কান্দিও না রে মা কান্দিও না হয় কেউ না হয় রে মা হয়তো তোমার সন্তানকে নিয়ে যাবে আমিনা বলছেন আব্বা গো যত মেয়েরা এসেছিল সবাই চলে গেছে মক্কা নগরে কাউকে দেখা যায় না বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমিনার কান্না দেখে থাকতে পারলেন না বয়স্ক মানুষ শুনিও কাঁদতে আরম্ভ করেছে হায় রে আমার নবী ইয়াতিম ঘরের মধ্যে আছে মা একদিকে কাঁদে দাদু আব্দুল মুত্তালিব একদিকে